Storytelling in English. Today's topic is a beautiful park. একটি সুন্দর park. A beautiful park. Let's start. বলেছে গত সপ্তাহে last week আমি আমার বাড়ির কাছের একটি সুন্দর পার্কে গিয়েছিলাম. আমি গিয়েছিলাম. কোথায় গিয়েছিলাম? To a park. একটা পার্কে গিয়েছিলাম. কেমন ছিল পার্কটা? Beautiful park. সুন্দর পার্ক ছিল. So last week আমি গিয়েছিলাম to a beautiful park near my house. আমার বাড়ির সামনে. আপনি কমপ্লেক্স সেন্টেন্সে বলতে পারেন যে I went to a beautiful park which is near my house, which is close to my house. That's also fine. Last week I went to a beautiful park which is close to my house, but which is near my house. এটা কমপ্লেক্স সেন্টেন্স. আপনি সিম্পল বলে কি হবে? সিম্পল সেন্টেন্সে হবে I went to a beautiful park near my house. Near my house. এরপর দেখেন পার্কটি সবুজ গাছ, রঙিন ফুল এবং নির্মল বাতাসে ভরা ছিল. The parkটি was full of ভরা ছিল. হ্যাঁ, full of বলতে কি দিয়ে? Full of green trees. সবুজ গাছে ভরা ছিল. The park was full of green trees. পার্কটি ভরা ছিল, full of মানে ভরা ছিল green trees সবুজ গাছে, colorful flowers রঙিন ফুলে, and fresh air নির্মল বাতাসে. Try again. The park was full of green trees, colorful flowers, and fresh air. The park was full of green trees, colorful flowers, and fresh air. Next. অনেক মানুষ, many people পথ ধরে হাঁটছিল. Many people were walking. এটা past continuous tense, হাঁটছিল. Many people were walking. অনেক লোক হাঁটছিল. Along the path মানে পথ ধরে. এই যে along the path, পথ মানে ওই যে রাস্তাটা কি ধরে বরাবর হাঁটছিল. শান্ত পরিবেশ উপভোগ করছিল. And enjoying the peaceful environment মানে কি শান্ত পরিবেশ. And enjoying উপভোগ করছিল কি বলুন তো? Peaceful environment মানে শান্ত পরিবেশটা তারা কি করছিল? Enjoy মানে উপভোগ করছিল. Next. কিছু শিশু, some children আনন্দের সাথে খেলাধুলার মাঠে খেলছিল. Some children were playing happily মানে happily খুশিতে খেলছিল. Some children were playing happily কিছু বাচ্চা খুশিতে খেলছিল in the playground মাঠে. And কেউ some of them ওদের কেউ and some of them ওদের কেউ ঘুড়ি উড়াচ্ছিল. Some of them were flying kites ঘুড়ি উড়াচ্ছিল. তাহলে কি বললাম? Some children were playing happily in the field and some of them ওদের মধ্যে কেউ some of them were flying kites ঘুড়ি উড়াচ্ছিল. আমি একটি কাঠের বেঞ্চে বসে ছোট লেকের উপর দিয়ে উড়তে থাকা পাখিগুলো দেখছিলাম. দেখেন কি বলেছে, একটি কাঠের বেঞ্চে বসে, তাহলে কি বলতে হবে? সিটিং অন এ উডেন বেঞ্চ, কাঠের বেঞ্চে বসে. সিটিং মানে বসে, সিটিং অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের বেঞ্চে বসে আমি দেখছিলাম. আই ওয়াজ ওয়াচিং, এই যে আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম কি বলুন তো? পাখিগুলো, দ্য বার্ডস. আই ওয়াজ ওয়াচিং দ্য বার্ডস, আমি দেখছিলাম পাখিগুলো. বলুন তো কোন পাখিগুলো? ফ্লাইং উড়তে থাকা. কোথায়? ওভার মানে কি উপর দিয়ে, ওভার দ্য লেক, লেকের উপর দিয়ে, এই যে এভাবে আর কি হবে. হ্যাঁ, সো সিটিং অন এ উডেন বেঞ্চ, এটা কাঠের বেঞ্চে বসে আই ওয়াজ ওয়াচিং দ্য বার্ডস, দেখছিলাম পাখিগুলোকে. কোন পাখিগুলো? ফ্লাইং ওভার দ্য লেক মানে লেকের উপর দিয়ে যেগুলো উঠছিল সেগুলো. সুন্দর. এরপর দেখেন কি বলেছে, মৃদু বাতাসে
গাছের পাতাগুলো আস্তে আস্তে নাচছিল। কি বলতে হবে? দেখেন কি বলতে হবে, দ্য ট্রি লিভস, গাছের পাতাগুলো, দ্য ট্রি লিভস, গাছের পাতাগুলো ওয়ার সুইং, মানে দুলছিল, নাচছিল, এই যে এইভাবে করে, ঠিক আছে। দ্য ট্রি লিভস, গাছের পাতাগুলো ওয়ার সুইং, মানে দুলছিল। সুই মানে কি? দোলা। সুই, সুই মানে দোলা, নাচা আর কি। গাছগুলো ঢোলে না এরকম করে, এটা আর কি। তাহলে কি বললাম? দ্য ট্রি লিভস ওয়ার সুইং জেন্টলি, আস্তে আস্তে, জেন্টলি, ইন দি ব্রিজ, বাতাসে, ইন দ্য ব্রিজ। তাহলে কি বললাম? দ্য ট্রি লিভস ওয়ার সুইং জেন্টলি ইন দ্য ব্রিজ, বাতাসে, ঠিক আছে। মৃদু বাতাসে এগুলো কি করছিল? নাচছিল, সুই করছিল, মানে দুলছিল। এরপর দেখেন, পার্কটি খুব শান্ত। দ্য পার্ক, খুব শান্ত এবং সতেজ মনে হচ্ছিল। দ্য পার্ক লুকড ভেরি কাম, খুব শান্ত মনে হচ্ছিল। এন্ড রিফ্রেশিং, সতেজ মনে হচ্ছিল। দ্য পার্ক লুকড ভেরি কাম অ্যান্ড রিফ্রেশিং, ভেরি কাম অ্যান্ড রিফ্রেশিং। নেক্সট, সেখানে কিছু আরামদায়ক সময় কাটানোর পর, আফটার স্পেন্ডিং, কাটানোর পর, সাম টাইম, কিছু সময়, বলতে কিরকম? সাম রিল্যাক্সিং টাইম, কিছু আরামদায়ক সময়। আফটার স্পেন্ডিং, কাটানোর পর, সাম রিল্যাক্সিং টাইম, কিছু আরামদায়ক সময়। আফটার স্পেন্ডিং সাম কোয়ালিটি বললে হবে, সাম কোয়ালিটি টাইম বা সাম রিল্যাক্সিং টাইম, আমি আনন্দিত মন এবং প্রশান্ত হৃদয় নিয়ে বাড়ি ফিরে এলাম। আই রিটার্নড হোম, আমি বাড়িতে ফিরে এলাম। আই রিটার্নড হোম, বাড়িতে ফিরে এলাম। উইথ আ হ্যাপি মাইন্ড, একটা আনন্দিত মন নিয়ে। এন্ড আ পিসফুল হার্ট, শান্ত হৃদয় নিয়ে। I returned home with a happy but joyful mind and a peaceful heart. সো ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো করে বুঝলে কমেন্টে ডান লিখবেন। আর দেখা হবে ইনশাআল্লাহ পরের লেসনে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।